আসসালামু আলাইকুম আদাব, সবাই কেমন আছেন? আজকে বরুণ ধওয়ানের নতুন ছবি সানি সংস্কারি কে তুলসী কুমারী নিয়ে কথা বলবো। যদিও ট্রেলারটা অ্যাভারেজ লেগেছে আমার, প্রথমেই বলতেছি আপনাদেরকে হতাশ করার জন্য না, কিন্তু বেসিক্যালি হইতেছে বরুণ ধাওয়ান তার ফিয়ন্সেকে প্রপোজ করে, হবু ফিয়ন্সেকে, এবং প্রপোজ করার পরে সে না করে দেয়। তাদেরকে মানানোর জন্যে যার সাথে সে রিজেক্ট করে তার বান্ধবী এবং তার বান্ধবীর এক্স, এদেরকে নিয়েই কথা হয়। কিন্তু তার ফিয়ান্সে বেসিক্যালি হচ্ছে বরুণ ধাওয়ানের ফিয়ান্সে আরেকজনকে পছন্দ করা শুরু করে এবং দুজনের মধ্যে একটা রিলেশন হয় বা হোয়াট এভার ইট ইজ। এই নিয়েই পুরো ঘটনাটা। এখানে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর দুজন থাকেন, তারা তাদের আসলে ফিয়ান্সেকে জেলাস দেখানোর জন্য নিজেরাই প্রেমিক যুগল হয়ে যান। এটাই হচ্ছে একটা পার্ট। কনসেপ্টটা যে আগে হয় নাই তা না, কিন্তু একটা ফুল ফ্লেজ ফিল্মেও হয়েছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে 2025-26-এর তুলনায় অনেক পুরানো ভাই। অনেক ফ্ল্যাশি যা থাকে ধর্মা প্রোডাকশনসের মধ্যে, একটা ফ্ল্যাশি গান থাকবে, ফ্ল্যাশি থাকবে, পেয়ার থাকবে, দুজনের একটা কেমিস্ট্রি থাকবে, সব ঠিক আছে, ক্লিকেবল এভরিথিং। কিন্তু বক্স অফিসে কতটুক সাড়া নাড়ে আমার কাছে আই ডোন্ট নো। আমি একটু ফিঙ্গার্স ক্রসড, কারণ আমার কাছে মনে হয় না বরুণ ধাওয়ানের এই ছবি চলবে। সব কিছু দেখে ঠিক লাগলেও আমার কাছে কেন জানি মনে হইতেছে এটা একটু হালকার উপর ঝাপসা খুব সিনেমা হবে, খুব একটা মার্কেটিংয়ের মধ্যে দিয়েও উঠাতে পারবে না। জাহ্নবী কাপুর ইজ ওকে, বরুণ ধাওয়ান ইজ ওকে, ওভারঅল কাস্ট সং ইজ ওকে। মিউজিক করেছেন হচ্ছে সচেত পরম্পরা, তানিশ বাগচি, সানিয়া মালহোত্রা আছেন, বরুণ ধাওয়ান আছেন, রোহিত শর্মা আছেন, একজন আছেন নতুন কাস্টিংয়ের মধ্যে। ওভারঅল জোকসগুলা সব ঠিক ছিল। সেটস অ্যান্ড মিউজিক ইজ মানে থার্মাল প্রোডাকশনে যা হয়, ছোট ছোট রোমান্টিক কমেডির মতো করে ছোট ছোট জোক আছে। কাস্টিং যারা আছেন, মোটামুটি যারা আছেন কাস্টিংয়ে তাদেরও সব ঠিক আছে। আমার কাছে মনে হয়েছে ইটস এ ডিসেন্ট মুভি। যেমন কিছুদিন আগে আমি একটা ধাক্কা খাইছিলাম, সেটা হচ্ছে সেটাও জাহ্নবী কাপুরের ছবি ছিল এবং সেটা গুড ব্যানারের ছবি ছিল, ম্যাডকের ব্যানারের ছবি ছিল। সো আই ডোন্ট নো, এই ছবিগুলো এখন তারা সবই ঠিক করতেছে কিন্তু গুছাইতে পারতেছে না কেন, এইটাই হচ্ছে আমার কথা। এবার এখানেও সব কিছু ঠিক আছে, কারণ ডিরেক্টর হচ্ছেন বরুণ ধাওয়ানকে নিয়ে বেশ কয়েকটা ছবি করেছেন ধর্মা প্রোডাকশনের শশাঙ্ক খাইতান, এবং লেখক হচ্ছেন ঈশিতা মৈত্র। তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে ইটস এ ভেরি 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 অ্যাভারেজ অ্যাফেয়ার। বরুণ ধাওয়ান ইচ্ছা করলে তার ধাঁচ ভেঙে যেতে পারেন। কেন ভাই এই গোবিন্দা স্টাইলে 2026-এর ছবি কেন সে বারবার ঘুরায় ঘুরায় দিতেছে জানি না। আগেও এই ছবিগুলা ব্যবসা সফল হয়েছে বেশ কিছুই বরুণ ধাওয়ানের, কিন্তু আমার কাছে মনে হয় না ওনার আসলে কিছু ডিফারেন্ট ট্রাই করা উচিত। অ্যাকশনের মধ্যে কোনো ছবি ট্রাই করার নেই উনি। রিসেন্টলি বেবিজন যেটা করছে ওইটাও হচ্ছে রিমেক করা, এবং ওটাকে আসলে এত খরচ করার পরে উঠাইতে পারে নাই। আই ডোন্ট নো, দের ইজ সামথিং মিসিং ইন বরুণ ধাওয়ান স্ক্রিপ্ট চয়েসিং। তো আমরা আসলে বরুণ ধাওয়ানের ক্যারিয়ার গ্রাফ নিয়ে চলে গেছি, কারণ আমি ওনাকে নিয়ে খুবই আশাবাদী। অ্যাজ এ হিরো হি ইজ এ ভেরি গুড ড্যান্সার, ডায়লগ ডেলিভারি কমেডি সবই ঠিক মতো করতেছেন, কিন্তু হি কান্ট হিট দ্য বুলস আই, দ্যাটস দ্য মেইন থিং। এত চেষ্টা করার পরেও ছবি ব্যবসা সফল দিচ্ছে বেশ কিছু, ঠিক আছে, ভেড়িয়া ছাড়া আর কিছু আমি ছবি দেখতেছি না, বা স্ত্রী 2 ছাড়া। তো রিসেন্টলি যে ছবিগুলো করতেছেন উনি স্ক্রিপ্ট চয়েসিংয়ে খুবই বড় বড় কিছু ভুল করতেছে। এই ছবিটাও যেমন কেমন হবে আই ডোন্ট নো, কিন্তু আমার কাছে ওভারঅল প্যাকেজিং দেখলে ভালো লাগছে, কারণ ট্রেলার দেখে কিন্তু আসলে ছবির আপনি ফুল ভার্ডিক করতে পারবেন না, ঠিক আছে। সো আমার কাছে মনে হয় ছবিটা একটা অ্যাভারেজ ছবির মতোই ভালো লেগেছে। কারণ জোহরের ব্যানারে যেহেতু হয়েছে, বড় কাস্ট, মানে বড় সেট, বড় মিউজিক ডিরেক্টর, খুবই বড় মিউজিক ডিরেক্টর নাই, যারা রিসেন্টলি হিট খাচ্ছে তাদেরকে নিয়ে করা হয়েছে। তো ওভারঅল তাদের পারফরমেন্সও ভালো লেগেছে। বরুণ ধাওয়ান, সানিয়া মালহোত্রা, তারপর হচ্ছে জাহ্নবী কাপুর, মনীষ শর্মা আছেন। সো এরা মোটামুটি ডায়লগ বাজির দিক থেকে যেসব ধর্মা প্রোডাকশনের রম কম যে ছবিগুলো থাকে বা রোম্যান্টিক কমেডি যে ছবিগুলো থাকে সেই ছবির তুলনায় আমার কাছে মনে হয়েছে যে দে আর ডুইং গুড।
এবং এবছরের অনেকগুলা ছবি যেমন সিদ্ধার্থ মালহোত্রার যে ম্যাডকের যে ছবি এসেছিল কিছুদিন আগে, জাস্ট রিসেন্টলি আমি এটারও রিভিউ বের করতেছি, কিন্তু ছবিটা দেখেও আমি কিন্তু টোটালি হতাশ হয়েছি। এবং ডোন্ট বি স্যাড, আমার কাছে টাইম পাস মুভি হিসেবে ইটস ওকে, বাট নট এ মেমোরেবল মুভি। সো এইগুলো ওগুলোর কাতারে মনে হয় হয়ে যাবে। আশা তো এটাই করতেছি এখন। এটা ভালো পারফর্ম করে না করে না এটা পাবলিকের উপর। গানগুলো দেখলে বোঝা যাবে যে গানের আসলে মানে ওভারঅল সিলেকশন কেমন হয়েছে। আর আজকালকার গান তো ভাই বুঝতেই পারতেছেন কীরকম হয়, মানে রিমেক হয় না হলে হচ্ছে একটা অ্যাভারেজ অ্যাফেয়ার হয়। সো বলিউডের আসলে ঘুরে দাঁড়ানোর মতো আমি আর কোনো কারণও দেখি না। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। এই ট্রেলারটা এনজয়েবল ছিল। ট্রেলারটাতে পুরা ছবিরই কাহিনী বলে দেয়, লাস্টে কি হবে এটাই একটা মিস্ট্রি থাকে, এটার জন্য ছবিটা দেখা। সো দুজনকে জেলাস করাইতে করাইতে পুরো ফ্যামিলির মেম্বারদের বেশ কিছু ফানি ঘটনা দেখায় এখানে। ডায়লগ বাজিও থাকে খুব সুন্দর সুন্দর। আশা করি আপনারা ট্রেলারটা দেখবেন, ইউটিউবে অ্যাভেলেবল। আমি এটা যতটুকু চেষ্টা করছি পুরো সামারি দিয়ে দিছি, এবং আশাহত এই কারণে, কারণ আমাদের ভাই হিরোর স্ক্রিপ্ট চয়েস খুব খারাপ হইতেছে দিনকে দিন, বিশেষ করে বরুণ ধাওয়ানের। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রসড। আমাদের সামনে অনেক মুভি রিভিউ আসতেছে এবং উই আর ডুইং মানে ভেরি ভেরি ওয়ার্কিং অন হার্ড অন দ্যাট। তো আশা করি আপনারা আমাদের মুভি রিভিউগুলো দেখছেন। কমেন্ট আমি আজ পর্যন্ত এখনও অনেকেরই পাচ্ছি না, কারোই পাইনি বলতে গেলে। সো আশা করি আপনারা আমাদের কমেন্ট দিয়ে হেল্প করবেন যে আসলে হোয়াট ডু ইউ ওয়ান্ট অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ। আমি সাকিব খানের যে রিভিউটা করেছিলাম এরকম আরও কিছু মুভি নিয়ে আসার চেষ্টা করতেছি। সো হেল্প মি অন দ্যাট। এবং নতুন যে মুভিগুলো আছে সবই ইংলিশ মুভিগুলো আসবে, কারণ ইংলিশ মুভিগুলো বাঙালিরা খুব কমই দেখে। সো আশা করি একটা ঝলক দিতে পারবো ওর মাধ্যমে আপনাদের। সো কিপ সাবস্ক্রাইবিং, লাইক অ্যান্ড শেয়ার। আসসালামু আলাইকুম, আদাব।